গান গেয়ে সঙ্গী খোঁজে তিমিরাও, তবে মন ভালো করতে কিংবা অন্যকে আনন্দ দিতে গান গায় না তারা। সমুদ্রতলে আপন মনে নিজ কণ্ঠে সুর তোলে সঙ্গীর খোঁজে। অবাক করার মতো বিষয় হলেও এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বালিন প্রজাতির হাম্বোব্যাক তিমি নিয়ে গবেষণা করেন তারা। সম্প্রতি করা নতুন গবেষণাটিতে দেখা গেছে হাম্বোব্যাক তিমির গান মানুষের যোগাযোগের অনুরূপ কাঠামোগত প্যাটার্ন অনুসরণ করে। ইন্ডিয়া টুডে গবেষকদের দাবি, এ প্রজাতির তিমি শরীরের বিশেষ এক ধরনের ভয়েস বক্স বা স্বরের মাধ্যমে পানির নিচে গানের মতো শব্দ তৈরি করে থাকে। এই শব্দের মাধ্যমেই তার সঙ্গীর সঙ্গে যোগাযোগ করে। নতুন গবেষণাটি শিশুরা কিভাবে মানুষের কথা শুনে শব্দ আবিষ্কার করে তার উপর ভিত্তি করে তৈরি পদ্ধতিগুলোকে হাম্বোব্যাক তিমির রেকর্ডিংয়ে প্রয়োগ করে। সেখান থেকে কিছুটা একই ধরনের পরিসংখ্যানগত কাঠামো উন্মোচন করেন বিজ্ঞানীরা। এর আগে সাউদার্ন ডেনমার্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়েন ইলিম্যান্স বলেছেন, তিমির টিকে থাকতে শব্দের বিকল্প নেই। এই শব্দ ব্যবহার করেই তারা সমুদ্রের সঙ্গীকে খুঁজে বের করে। তিনি আরও বলেছেন, তিমির স্বরযন্ত্রের উপরে ইংরেজি ইউ অক্ষরের মতো একটি চর্বির স্তর থাকায় বায়ু পুনর্ব্যবহার করার মাধ্যমে গান গাইতে পারে তারা। এই গানেই দেখা মেলে সঙ্গীর। এরা পানির নিচে যোগাযোগের জন্য 300 হার্টজ পর্যন্ত স্বল্প ফ্রিকোয়েন্সি শব্দ ব্যবহার করে। এই মাত্রার আওয়াজ সমুদ্রে অপেক্ষাকৃত কম দ্রুত শোষিত হয়। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, স্তন্যপায়ী তিমিদের স্বরযন্ত্রে একটি অনন্য কাঠামো রয়েছে। এই কাঠামোটি তারা কথা বলা এবং সঙ্গী খোঁজার কাজে ব্যবহার করে। এ বিষয়ে গবেষণা করতে গিয়ে ইউনিভার্সিটি অব সাউদার্ন ডেনমার্কের গবেষকরা হাম্বোব্যাক তিমির রেকর্ডকৃত শব্দ বিশ্লেষণ করেছেন। এবং এই শব্দ তৈরি করতে স্বরযন্ত্রের মধ্য দিয়ে কিভাবে বায়ু প্রবাহিত হয় তা উদ্ঘাটন করেছেন। গবেষক ইলিম্যান্স বলেছেন, তিমির গান গাওয়ার এই রহস্য ভেদ করা আমাদের জন্য দারুণ রোমাঞ্চকর ছিল। আব্দুল আলী মাসিক, কালচারাল টাইমস।